আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাস, মানুষের কাছে পৌঁছে গিয়েছে, মানুষের কণ্ঠ নালীর কাছে পৌঁছে গিয়েছে, মানুষের শাহরগ তার যত নিকটে তার থেকেও বেশি কাছে পৌঁছে গিয়েছে। হিসাবুহুম, তাদের হিসাব নিকাশের বিষয়টি, ওহুম ফি গফলাতিম মুরিদুন, কিন্তু এই মানুষগুলো এমন যারা তাদের এই হিসাব নিকাশ সম্পর্কে উদাসীন। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, আর তাদের রবের পক্ষ থেকে যখন কোনো নতুন বার্তা তাদের জন্য আসে, নতুন কোনো খবর, নতুন কোনো বিধান যখন তাদের কাছে আসে, ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এটাকে শোনে উপহাসের ছলে, কৌতুকের ছলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে মুমিনদেরকে জানাচ্ছেন, ও মানুষ, তোমাদের জন্য তোমাদের হিসাবের দিন কিন্তু কাছিয়ে এসেছে, কাছাকাছি চলে এসেছে, কিন্তু তারপরেও তোমরা গাফেল রয়েছ। তোমাদের সামনে যখন আমার এই কিতাবটাকে তুলে ধরা হয়, আমার এই বিধানটাকে যখন তুলে ধরা হয়, তখন তোমরা এটাকে ততটা সিরিয়াসের সাথে গ্রহণ করো না, উপহাসের ছলেই উড়াইয়া দাও। ঠিক কিনা? আমাদের অবস্থা আজ তেমন কিনা? আজ আমাদের সামনে কোরআন আছে, আজ আমাদের সামনে হাদিস রয়েছে, যেই কোরআন দিয়ে সাহাবায়ে আজমাইন তাদের জীবন গঠন করে সোনার মানুষে পরিণত হয়েছিলেন, যেই কোরআন দিয়ে দেশ চালিয়ে খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সোনালী সমাজ গঠন করেছিলেন, যেই কিতাব দিয়ে, যেই হাদিস দিয়ে, সেই কিতাব সেই হাদিস আজ আমাদের ভিতরে আছে না নাই? কিন্তু তারপরেও আমাদের সমাজ আজ সেই সোনালী সমাজে পরিণত হয় না, আমাদের সমাজে আজ সেই শান্তি পাওয়া যায় না। কেননা কোরআন রয়েছে, কোরআনের পাঠক রয়েছে, কিন্তু এর উপরে আমল করার লোক খুঁজে পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালআবুন, আমার বিধানগুলো তোমাদের সামনে রয়েছে, কিন্তু তোমরা এগুলোকে তাবিজের কিতাব বানাইছো, তোমরা এটাকে ঝাড়ফুঁকের কিতাব বানাইছো, কিন্তু এই কিতাবকে এখনো সংসদ পর্যন্ত ওই সংবিধানের জায়গায় বসাতে পারো। আমরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী এই কোরআনটাকে আমাদের উপহাসের বিষয়, ঠাট্টার বিষয়, কৌতুকের বিষয় বানাইছি কি বানাইনি? বলেন, বানিয়েছি না? যেই কোরআন এসেছিল পথ দেখাতে, সেই কোরআন আজ আমাদের গলায় ঝোলে তাবিজ হয়ে। যেই কোরআন এসেছিল সংসদ চালাতে, যেই কোরআন এসেছিল রাষ্ট্র পরিচালনা করতে, যেই কোরআন এসেছিল অর্থনীতিকে কন্ট্রোল করতে, আজ সেই কোরআন আমাদের ঘরের তাকের উপরে মুর্দারের মতো কাফন দাফন দিয়া একটা গিলাপ দিয়ে পেঁচিয়ে আমরা সেই কোরআনটাকে সেখানে লাশ বানিয়ে রেখেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে আমার কিতাবকে, আমার বিধানকে তোমরা উপহাসের বিষয় বানাইছো। ঠিক কিনা? অতএব এ থেকে আমাদেরকে বের হতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দুইটা জিনিসের দিকে ফোকাস দিতে চান। কয়টা জিনিসের দিকে? সবাই বলেন, কয়টা জিনিসের দিকে? দুইটা জিনিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, এক নাম্বার ফোকাসের বিষয় হলো মানুষ যেন তার দৃষ্টিটাকে ফোকাস করে এই বিষয়ের দিকে যে তাকে একদিন হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই যে হিসাবের দিন, এই হিসাবের দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কয়েকটা নামে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসের কসম। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে কিয়ামত হিসেবে ডেকেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই দিনটাকে ইয়াউমুল বাস হিসেবে ডেকেছেন, অর্থাৎ পুনরুত্থানের দিবস। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই দিনটার নাম মালিকি ইয়াউমিদ্দিন,
অর্থাৎ প্রতিফল প্রদানের দিবস হিসেবে আখ্যায়িত করেছেন কিনা। অতএব এটা হলো এমন একটা দিন যেদিন তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকেই তোমাদেরকে ফিরতে হবে, আমার কাছেই তোমাদের যাবতীয় হিসাব নিকাশ দিতে হবে। তোমাদের জীবনের দিনগুলো মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছো পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, বরং তোমাদের রব আল্লাহ তাআলার কাছে এর জবাব দিতে হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর ফোকাস দিচ্ছেন কিয়ামত দিবসের দিকে। মানুষ যদি তার দৃষ্টিটাকে কিয়ামতের দিকে যদি ফোকাস করতে পারে, ওই মানুষের সমস্ত জিন্দেগি আমল দিয়ে ভরে যাবে, ভালো হয়ে যাবে, তার জীবনের মধ্যে আর কোনো ধরনের দুই নাম্বারই থাকতে পারে না, ঠিক কি না। যার জীবনটা শুরু হয় কিয়ামতের দিকে ফোকাস দিয়ে, যেই ব্যক্তি চিন্তা করবে যে আমাকে তো আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে, তার কাছে আমাকে জবাব দিতে হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমি যদি সামান্য পরিমাণ নেক কাজ করি, কোনো ভালো কাজ করি, তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কি হবে না। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি যদি তিল পরিমাণ, অনু পরিমাণ, সামান্য পরিমাণও যদি মন্দ কাজ আমার দ্বারা হয়ে যায়, পৃথিবীর আর কেউ না জানলেও যিনি জানেন তার নাম কি, তার কাছে জবাব দিতে হবে কি হবে না। কোন মুমিন যদি এই বিশ্বাস তার ভিতরে রাখে, এই বিশ্বাস অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করে, প্রতিটা সকাল যদি এই বিশ্বাসটাকে সামনে নিয়ে যদি হয়, তাহলে ওই মানুষের দ্বারা কখনো দুর্নীতি হতে পারে না, ঠিক না? পারে নাকি? ওই মানুষের দ্বারা কখনো প্রতারণা হতে পারে না, ওই মানুষের দ্বারা কখনো ঠকবাজি হতে পারে না, ওই মানুষের দ্বারা কখনো ধোঁকাবাজি হতে পারে না, ওই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, সুদ ঘুষের সাথে নিজেকে জড়াতে পারে না। কেননা যখন আমলনামা দেয়া হবে, ওই আমলনামা দেখে তো মানুষ বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, আমার ছোট ছোট কাজগুলো, সেটা হোক ভালো অথবা হোক মন্দ, কোনো কিছুই তো এখানে গোপন নাই, সব কিছু চলে এসেছে। এই যখন হবে অবস্থা, তখন মানুষ কিভাবে মন্দ কাজের সাথে নিজেকে জড়ায়, ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের দৃষ্টিটাকে আগে ফেরাতে যাচ্ছেন কিয়ামতের দিকে, হিসাবের দিকে তাকাও। ও মানুষ, যদি তোমার জীবনে যদি এই হিসাবটাকে স্থান দিতে পারো, ইয়াউমুল কিয়ামাটাকে যদি স্থান দিতে পারো, তোমার জীবনের সমস্ত আমলগুলো ভালো হয়ে যাবে। এই কিয়ামত, এই কিয়ামত দিয়ে কি বুঝেন? কিয়ামত মানে কি? কিয়ামত মানে কি? কিয়ামত মানে হলো ধ্বংস। কিয়ামত মানে কি? ধ্বংস। কেননা কিয়ামতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন, কোরআনে কারীমের যেখানেই কিয়ামতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলেছেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন প্রচণ্ড আকারে ভূমিকম্প হবে, সব কিছুকে নাড়িয়ে দেবে, তছনছ করে দেবে, তখনই এই কিয়ামত কায়েম হবে, ঠিক কিনা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা করিয়ার ভিতরে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন এই প্রচণ্ড ধরনের মহাপ্রলয় যখন হবে, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো তখন তুলোধুনো হয়ে, মানুষগুলো কীট পতঙ্গের মতো তখন উড়তে থাকবে। পাহাড় পর্বতগুলো, এই যে বিশাল বিশাল পাহাড় পর্বত দেখো, হিমালয় দেখো, তাজিনডং দেখো, এই যে বড় বড় পাহাড় পর্বতগুলো দেখো, সব কিছু সেদিন তুলো ধুনার মতো করে বাতাসের সাথে উড়তে থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারেই সব এই তুলোধুনো হয়ে সব মিটে যাবে, ঠিক কিনা। তাহলে কিয়ামত মানে হলো ধ্বংস। এই ধ্বংসটা হবে দুই ভাবে। কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? দুই ভাবে। এক নাম্বার ধ্বংস হলো মানুষের নৈতিকতার বিনাশ, মানুষের নৈতিকতার বিনাশ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যতদিন একজন ভালো মানুষ থাকবে,
আল্লাহকে রব হিসেবে স্বীকার করার মতো একজন মানুষ থাকবে, আল্লাহ তাআলার কালেমা মুখে নেওয়ার মতো একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। কি করবেন না? ধ্বংস করবেন না। তাহলে বোঝা গেল যখন মানুষ আল্লাহ তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলার কালেমা স্বীকার করা থেকে মুখ ফিরিয়ে নেবে, নিজেদের নৈতিকতাকে বিসর্জন দিয়ে যখন খারাপ মানুষে পরিণত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পৃথিবীকে কি করবেন? ধ্বংস করে দেবেন। তাহলে এক নাম্বার কিয়ামত হবে, এক নাম্বার ধ্বংস হলো মানুষের বিনাশ। আজ আমাদের যে অবস্থা, আমরা নিজেদের যে মনুষ্যত্ব, মানুষের যে গুণাবলী, এইটা কি নিজেদের ভিতরে ধরে রাখতে পেরেছি? বলেন, পারি নাই। আজ দিনে দিনে মানুষ কেমন যেন পশুতে রূপান্তরিত হচ্ছে, ঠিক কিনা? আজ মানুষ দিনে দিনে পশুতে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে কারিমের ভিতরে বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু মানুষ রয়েছে যারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল হুম আদল, না না না, বরং কিছু কিছু মানুষ তো আছে যারা ওই চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি খারাপ, ঠিক না? আজ দেখা যায় অনেক চতুষ্পদ জন্তু, রাস্তাঘাটের কুকুর, বেড়াল, শিয়াল যেগুলো রয়েছে, তাদের ভিতরেও যে বুঝ রয়েছে, অনেক মানুষ রয়েছে যাদের ভিতরেও সেই বুঝটাও নাই, সেই বুঝটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের সামনে কিছু সিনড্রোম, কিছু আলামত প্রকাশ করে দিয়ে গেছেন, যেই আলামতগুলো প্রকাশ হলে বোঝা যাবে যে আস্তে আস্তে আমরা কিয়ামতের দিকে হাঁটছি। কোন দিকে হাঁটছি? কিয়ামতের দিকে। দেখেন, শয়তানের সব থেকে বড় একটা কারসাজি হলো, ধোঁকা হলো মানুষকে তার মউত থেকে, মানুষকে কিয়ামত থেকে গাফেল করে রাখা, ঠিক কিনা? আজ আমাদের ভেতরে এমন এক বুঝ এসেছে, আমরা মনে করি যে এই তো কেবল শুরু, এখনো তো বহুদিন বাকি। কিয়ামতের কথা যখন মনে করি, মনে হয় যেন এখনো তো কিয়ামত আসে নাই, এখনো কিয়ামত আসতে বহু দেরি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সিনড্রোম বলে গেছেন যে এই আলামতগুলো যখন দেখবে তখন বুঝবে যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিয়ামত কখন হবে? কিয়ামতের আলামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কখন হবে এটা তো আমি জানি না, কারণ কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? কিয়ামত হবে এটা বিশ্বাস করতে হবে, কিন্তু কিয়ামত কখন হবে এইটা কোনো মানুষ কি জানে? জানে না। মৃত্যু হবে, মৌত হবে, কিন্তু কবে হবে, কখন হবে এটা কে জানে? ঠিক তেমনি ভাবে কিয়ামত হবে, এটার উপরে আমরা ঈমান রেখেছি, বিশ্বাস করেছি, কিন্তু এইটা কবে হবে কে জানেন? অনেক সময় দেখা যায় মানুষ বলে যে অমুক তারিখে অমুক দিন কিয়ামত হয়ে যাবে। এই ধরনের কথা বিশ্বাস করা যাবে যাবে না, কেননা কিয়ামতের খবর একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো তান্ত্রিক জানে না, পৃথিবীর কোনো গণক জানে না, পৃথিবীর কোনো কবিরাজ জানে না, এমনকি নবী রাসূল গণও জানেন না, কোনো আউলিয়া পীর জানেন না। কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। সুবহানাল্লাহ। তো এটা বিশ্বাস করা যাবে? কেউ যদি বলে যে অমুক দিন কিয়ামত হবে, বিশ্বাস করা যাবে? যাবে না, কারণ এই কিয়ামতের ইলম কার কাছে রয়েছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল বলেন, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে কিয়ামতের সব থেকে বড় আলামত হলো আমি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছি, আমার আর কিয়ামতের মধ্যে পার্থক্য হলো এমন, অর্থাৎ আমি আসছি আর কিয়ামত আসতে দেরি নাই, ঠিক কিনা? কেননা রাসূলের পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। তাহলে তিনি যেহেতু শেষ নবী, তাহলে তার উম্মতের মাধ্যমেই এই পৃথিবী ধ্বংস লীলা সংগঠিত হবে, ঠিক কিনা? অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমার ব্যাপারে বলেন, কিয়ামত সংগঠিত হবে শুক্রবার দিন। কি বার? শুক্রবারে
শুক্রবার যখন আসে একমাত্র মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত ভয়ে কাঁপতে থাকে। কেননা না জানি আজ কিয়ামত সংগঠিত হয়ে যায় কিনা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেয় কিনা। পৃথিবীর সমস্ত মাখলুক থরথর করে কাঁপে, শুধুমাত্র মানুষ আর জিন এ ব্যাপারে গাফেল। যার কারণে দেখা যায় যে মানুষেরা যত পাপ কর্ম করে, যত আকাজ কুকাজ করে, সব এই শুক্রবারে হয় কি হয় না। কনসার্ট করে শুক্রবার, বিয়ের আয়োজনের ডিজে পার্টি নিয়ে আসে শুক্রবার, এইভাবে যাবতীয় খারাপ কাজ মন্দ কাজ যা কিছু করে এই শুক্রবারেই করে, ঠিক না? অন্যদিন তো করার সুযোগ নাই, সবাই ব্যস্ত, এই জন্য শুক্রবারে করে। আল্লাহ রাসূল বলতেছেন এই শুক্রবারে কিয়ামত হবে। ও মানুষ, শুধু তুমি বোঝো না, শুধু তুমি গাফেল আর জিন জাতি গাফেল, কিন্তু সমস্ত মাখলুকাত এই দিন থর থর করে কাঁপে। না জানি আজ কিয়ামত কায়েম হয়ে যায়। এজন্য যতক্ষণ না পর্যন্ত দ্বীপ্রহর হয়, সূর্যটা মাথার উপরে আসে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, রোনাজারি করতে থাকে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন না জানি তাদেরকে ধ্বংস করে দেয়। প্রিয় ভাইয়েরা, আমাদেরকেও বুঝতে হবে শুক্রবার আসলে গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। ছুটির দিন মনে করে যাবতীয় গুনাহে লিপ্ত হওয়া যাবে না, বরং ওই দিনে আরো বেশি বেশি করে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন সংগঠিত হওয়ার সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে সর্বপ্রথম যে বিষয়টি তুলে নেবেন সেটা হলো আমানতদারিতা। কি তুলে নেবেন? আমানতদারিতা, বিশ্বস্ততা। যার কারণে আজ পৃথিবীর সমস্ত মানুষের দিকে যদি তাকাই, দেখি কারো ভিতরে এই আমানতদারিতা নাই, ঠিক কিনা? আজ দেখা যায় সরকার প্রধান জনগণের সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করেছে, সেখানে আমানতদারিতা নাই। রাষ্ট্রের বড় বড় পদে যারা রয়েছে তারাও ঠিক একইভাবে লুটপাটে ব্যস্ত রয়েছে, জনগণের আমানতকে আর আমানত মনে করে না, খেয়ানত করে নিজেদের সম্পদ মনে করে কি করে না। এভাবে তারা আমানতদারিতাকে বিসর্জন দিয়েছে। বাবা সন্তানের আমানতদারিতা রক্ষা করে না, দেখা যায় নিজের সম্পদগুলোকে শুধু ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে বঞ্চিত করেছে। এরকম বাবা আছে না নাই? ঠিক একইভাবে ব্যবসায়ী খরিদ্দারের আমানত রক্ষা করে না, মালের ভিতরে ভেজাল দিয়ে প্রতারণা করে ঠকবাজি করে নিজের খারাপ মালটা তার কাছে গছিয়ে দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? এভাবে আমানতদারিতা উঠে যাবে, মানুষের ভিতরে আমানতদারিতা থাকবে না, বিশ্বস্ততা থাকবে না। স্বামী তার স্ত্রীর আমানত রক্ষা করে না, স্ত্রীও তার স্বামীর আমানত রক্ষা করে, এরকম আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিনেরা শোনো, ঈমানদারেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন যার আমানত তার কাছে ফেরত দিবা। কারো আমানতের খেয়ানত করে নিজের ঈমান আমলটাকে তোমরা ধ্বংস করবা না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ভিতরে বিশ্বস্ততা নাই, যার ভিতরে আমানতদারিতা নাই, ওই ব্যক্তি যত বড় টুপিওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় পাঞ্জাবিওয়ালা হোক, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি ওই ব্যক্তি ঈমানদার না। নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে ঈমানদার, আমানতদার হতে হবে কি হবে না? যদি আমানতদারিতা না থাকে, আমার দ্বারা যদি আমার প্রতিবেশী যদি ভালো না থাকে, আমার দ্বারা যদি আমার ভাই বোন যদি কষ্ট পায়, আমার দ্বারা যদি আমার অন্য মুসলিম ভাই যদি কষ্টের ভিতরে থাকে, আমাদেরকে ভেবে দেখার দরকার রয়েছে যে আসলে আমি মুমিন কি না, ভাবার দরকার আছে না নাই? কেননা এই রকম ভাবে যদি চলতে থাকে আর আমার যদি মাউত হয়ে যায়, কিয়ামতের দিন যখন উঠব, আমাকে কিন্তু আর ওই ঈমানদারদের লাইনে খুঁজে পাওয়া যাবে না। আমার জায়গা হবে কোথায়? বেঈমান মুশরিক কাফেরদের কাতারে, ঠিক কিনা? এজন্য আমানতদারিতা রাখতে হবে কি হবে না? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত যখন আসার সময় হবে, মানুষের ভিতরে অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ কাপড় পরবে কিন্তু তারপরেও উলঙ্গ থাকবে, এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে কাপড় পরে
তারপরে কম দামি না, অনেক দাম দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে কাপড় নিয়ে আসে, কিন্তু সেই কাপড় পরে তার সারা শরীরও ঢাকে। অথচ ওই টাকা দিয়ে যদি সে শরীর ঢাকার পোশাক কিনতো, নর্মালি মিডিয়াম 5 থেকে 6 সেট কাপড় হয়ে যেত। এত দামি কাপড় দিয়েও তার সারা শরীর ঢাকে। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে, বিশেষ করে নারী থাকবে, যারা তাদের শরীরে কাপড় পরবে কিন্তু তারপরে উলঙ্গ থাকবে। এভাবে সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার হয়ে যাবে। এমন সময় যখন আসবে তখন তোমরা আল্লাহ তাআলার গজবের অপেক্ষা করতে থাকো, কেননা এই অশ্লীলতা আল্লাহ তাআলার গজবটাকে নামিয়ে আনবে। নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজের ভিতরে অশ্লীলতার সয়লাব। রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডে দেখবেন সেখানে নগ্ন নারীর ছবি আছে না নাই? পেপার পত্রিকার ভিতরে নগ্ন নারীর ছবি আছে না নাই? টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, সব জায়গায় আজ এই নগ্নতার সরাসরি আছে না নাই? অনেক বাবার মেয়ে এমন রয়েছে যারা রাস্তায় যখন বের হয় বোরকাটা পরে বের হয়, মুখটা ঢেকে বের হয়, হিজাবটা পরে বের হয়, কিন্তু ঘরের ভিতরে যখন ঢোকে দরজাটা আটকে দিয়ে টিকটক ভিডিও করে, বিভিন্ন ধরনের ভিডিও বানায়, সেইখানে তার গায়ে কাপড় থাকে না, অর্ধ উলঙ্গ হয়ে কিংবা পুরো উলঙ্গ হয়ে সে ভিডিও ধারণ করে এই ভিডিওটা ছেড়ে দেয়। আছে না নাই? অথবা বয়ফ্রেন্ডের সাথে ভিডিও চ্যাট করতেছে, সেখানে অর্ধ উলঙ্গ কিংবা নগ্ন হয়ে কথা বলতেছে। আর ওই শয়তান, ওটাকে মানুষ বলি না আমি, সে এটাকে ক্যাপচার করে, ভিডিও করে, রেকর্ড করে ব্ল্যাকমেইল করার জন্য এটাকে অনলাইনে ছেড়ে দিচ্ছে। এরকম শয়তান আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমরা যারা বাবা, আমরা যারা বড় ভাই, আমাদেরকে সজাগ হতে হবে। কেননা আমাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই ব্যক্তির ঘরে নারী রয়েছে, হতে পারে সে তার বোন, হতে পারে সে তার স্ত্রী, অথবা হতে পারে সে তার মেয়ে, যদি ওই মেয়ে, ওই নারী যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আর ওই পরিবারের বাবা, ওই পরিবারের বড় ভাই, ওই পরিবারের স্বামী তাকে বাধা দেয় না, তার এই উশৃঙ্খলতাকে বন্ধ করে না, তার এই বেপরদায় চলাফেরাকে বন্ধ করে না, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি হলো দায়ুস। ওই ব্যক্তি কি? বলেন, ওই ব্যক্তি কি? দায়ুস। আর আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি দায়ুস হবে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য হারাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শুধু তাই বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম নয়, বরং বহুদূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি দায়ুস হবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ঘ্রাণটাকেও হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে এমন এক অবস্থা তৈরি হবে যখন মানুষের মধ্যে হালাল হারামের বাছবিচার থাকবে না। মানুষ হালাল খাচ্ছে কিনা, হারাম খাচ্ছে কিনা, এইটাকে বাছবিচার করবে না। এমন মানুষ আমাদের ভিতরে আছে না নাই? ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, সেই ব্যবসাটাকে সে হারাম করে খায়। আছে না নাই? হালাল পন্থার ভিতরে রয়েছে, তারপরেও ধোঁকাবাজি করে, ঠকবাজি করে নিজের এই হালাল ইনকামটাকে হারাম করে। এমন মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। এভাবে আল্লাহ রাসূল বলতেছেন এই কাজগুলো যখন সংগঠিত হবে তখন বুঝবা কিয়ামত তোমাদের কাছেই চলে এসেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কিয়ামতের ব্যাপারে আমাদেরকে ফোকাস দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াহুম মুরিদুন। আর এই মানুষেরা হলো এমন, এত কিছু বলার পরেও, এই কিয়ামতের কথা বলার পরেও তারা তাদের আমল সম্পর্কে উদাসীন, তারা তাদের আমলটাকে সংশোধন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমলের হিসাব আমার কাছে দিতে হবে। মানুষ এই কিয়ামত দিবস সম্পর্কে জানার পরেও উদাসীন। আমরা উদাসীন কিনা বলেন? এই কিয়ামতের কথা যখন আমাদের সামনে আলোচনা হয়, আমাদের আমল কি পরিবর্তন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত শারঈ ছিলেন, যার কথাটাই শরীয়ত হয়ে যেত,
যার সামনের এবং পেছনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামত দিবসের ভয়াবহতা যদি তার নিজ চোখে দেখতে চায়, সে যেন 3টা সূরাকে তার সামনে রাখে। সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতর, সূরাতুল ইনশিকাক। এই 3টা সূরার আলোচনা কোনো ব্যক্তি যদি দেখে, কোনো ব্যক্তি যদি শোনে, কোনো ব্যক্তি যদি পড়ে, ওই ব্যক্তির চোখের সামনে কিয়ামতের ঘটনা ঘটবে এমনভাবেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই সূরাগুলো যখন নাজিল হলো, এই সূরাগুলো যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা এত বেশি এই সূরাগুলোর ভিতরে তুলে ধরেছেন, মনে হলো যেন আমি নবী মুহাম্মদ বৃদ্ধ হয়ে গেছি। এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, আমার চুলগুলোকে পাকা করে দিয়েছে। কে বলতেছেন? কে বলতেছেন এ কথা? আল্লাহ রাসূল বলতেছেন, যার সামনের পেছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে, যার কথা ছাড়া, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, যার সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের কাজ শুরু করবেন না, সেই নবী বলতেছেন কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা যখন করেছেন, এই বর্ণনা শুনে মনে হলো আমি যেন বৃদ্ধ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার চেহারাটাকে পাণ্ডু বর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে আজমাইনের অবস্থা ছিল এমন, তাদের সামনে যখন কিয়ামতের আলোচনা যখন করা হতো, সাহাবায়ে আজমাইন তারা প্রতিজ্ঞা করতেন আর বাড়িতে ফিরে যাবেন না, স্ত্রীদের সাথে আর মেলামেশা করবেন না। কিসের সংসার, কিসের ছেলে মেয়ে, কিসের কি, সারাদিন তারা ইবাদতের ভিতরেই পড়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে ইজাজত দেন, আমরা যেন একটানা রোজা রাখতে পারি, আমরা রোজা আর ভাঙবো না। আমাদেরকে ইজাজত দেন, আমরা যেন সারা দিন রাত যেন নামাজের ভিতরে পড়ে থাকতে পারি, সেই ইজাজত আমাদেরকে দিন। আমাদেরকে ইজাজত দেন, আমরা যেন ঘর সংসার ত্যাগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি নবী, আমাকে নবী করে পাঠানো হয়েছে, আমার চেয়ে তোমরা বড় মুত্তাকিনা, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। ঠিক কিনা? আল্লাহ রাসূল আমাদের চেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করতেন কি করতেন না? আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদের চেয়ে বড় মুত্তাকি, আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় আমি করি, তারপরেও আমি নামাজও পড়ি, আবার ঘর সংসারেও যাই, স্ত্রীদের সাথে মেলামেশা করি, আমি রোজা রাখি, আবার রোজা ভাঙি, বিয়ে শাদিও করি, সব কিছু আমার জীবনের ভিতরে রয়েছে, কোনোটাকেই আমি ত্যাগ করি নাই। ঠিক কিনা? সাহাবায়ে আজমাইনের অবস্থা এমন হতো, আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, আপনার কাছে যখন থাকি, কিয়ামতের আলোচনা যখন শুনি অন্তরগুলো গলে যায়, আল্লাহ তাআলার ভয়ে আমাদের অন্তরগুলো কাঁপে, কিন্তু যখন বাসায় যাই, স্ত্রী পরিবার পরিজনের সাথে যখন মিলিত হই, তখন আর এই কথাগুলো মনে থাকে না, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। এরকম অবস্থা কি আমাদের হয় কখনো হয় না? কেননা আমরা এই কিয়ামত দিবস সম্পর্কে গাফেল হয়ে গেছি। কেননা আমাদের থেকে বড় সত্যবাদী কে? আল্লাহ তাআলাই বলতেছেন যে তারা গাফেল হয়ে গেছে। ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, তারা গাফেল হয়ে গেছে। অতএব আমাদেরকে এই গাফলতি থেকে ফিরতে হবে কি হবে না? আমাদেরকে এই কিয়ামত দিবসের শিক্ষা, এই কিয়ামতের বিশ্বাস সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা, এই যে আমরা গাফেল হয়ে গেছি কোন ব্যাপারে? কিয়ামতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা তাদের হিসাবের ব্যাপারে গাফেল হয়েছে। এখন আমরা যে গাফেল হয়েছি কোন হিসাবের ব্যাপারে, কিসের হিসাব আমাদেরকে দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজান কায়েম করবেন, যখন মানুষের পাপ পুণ্যের ওজন হবে, যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড় করানো হবে, সেদিন কোন বনি আদম 5টা বিষয়ের উত্তর দেওয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা ছাড়া তাদের পাওয়াটাকে নাড়াতে পারবে না। আল্লাহু আকবার। 5টা বিষয় কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞেস করবেন,
আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন, ও মানুষ, তোমাকে যে আমি একটা জীবন দিয়েছিলাম, কেমন জীবন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা জীবন দিয়েছেন যেই জীবনটা আর অন্য কোনো মাখলুক পায় নাই, ঠিক কিনা? কেননা এই মানুষকে সব থেকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকাত রয়েছে, কিন্তু মানুষকে যে সম্মান দেওয়া হয়েছে এই সম্মান অন্য কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন এই মানুষের ভিতরে পাঠিয়েছেন, অন্য কোনো মাখলুকের ভিতরে পাঠান নাই, ঠিক কিনা? এটা আমাদের জন্য সম্মান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান পাঠিয়েছেন এই বিধান কি শুধুমাত্র মানুষের জন্য? এই বিধান জিন এবং ইনসানের জন্য, কিন্তু জিনদের ভিতরে কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠান? জিনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেয়ে আরো শক্তিশালী করেছেন কি করেন নাই? জিনদেরকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, মানুষকে দেওয়া হয়েছে। আমরা জিন দেখি না, জিনকে যে কোনো রূপ ধারণ করার সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে দেওয়া হয়েছে হয় নাই। জিনকে এত ক্ষমতা দেওয়ার পরেও, এত শক্তি দেওয়ার পরেও এই মানুষের তাবে এই জিনকে বানানো হয়েছে কি হয় নাই? অনেক মানুষ রয়েছে জিনকে বশ করে, আছে না নাই? বলেন, আছে না নাই? আবার এই জিন জাতি যদি আল্লাহ তাআলার বিধান মানতে চায় তাহলে জিন নবী নাকি মানুষ নবীর উপরে ঈমান আনতে হবে? বলেন, মানুষ নবীর উপরে। কেননা জিনদের ভিতরে কোনো নবী আসে নাই। তাহলে সম্মান কাকে বেশি দিলেন, জিনদেরকে না মানুষদেরকে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মাখলুকাত সৃষ্টি করেছেন যাদেরকে আমরা বলি ফেরেশতা, আরবিতে যাদেরকে মালাক বলা হয়। এই ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা তাদেরকে দিয়েছেন, তারা যে কোনো জায়গায় যেতে পারে কি পারে না, যে কোনো রূপ ধারণ করতে পারে কি পারে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, এই ফেরেশতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কিনা? আবার এই ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করে। কোনো মানুষ কি আল্লাহ তাআলার আরশ বহন করে? এই ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে, ক্ষমতা আছে না নাই? কিন্তু এই ফেরেশতাকেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহযোগিতায় কাজে লাগিয়েছেন। কেননা আল্লাহ তাআলার কাছে যত ওহী আসে এই ওহী ফেরেশতারা কাদের কাছে পৌঁছাইছেন? মানুষ নবীর কাছে। তাহলে সম্মান কাদের বেশি? কাদের বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপরে এই মানুষকেই শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। এমন একটা জীবন আমাদেরকে দিলেন যেই জীবনের জন্য কোনো দরখাস্ত আমরা করি নাই। আবার এমন একটা জীবন দিলেন যেই জীবনে নিরাপত্তা আছে না নাই? আপনার বাড়িতে মুরগি পোষেন, হাঁস পোষেন, কিন্তু কিংবা গরু কিংবা ছাগল পোষেন, যখন বাড়িতে মেহমান আসে মুরগির বাচ্চাটা খপ করে ধরে ওইটাকে জবাই করে দেন, হয় কি হয় না? মুরগি ডিম পেড়েছে, ডিমটাকে নিয়ে ভেজে খেয়ে ফেলেছেন। জীবনের নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা আছে? ঘাস ভুসি এগুলো খাইয়ে নাদুস নুদুস করা হয়েছে একটা গরু, 1 বছর পূর্ণ হয়ে গেছে, অমনি কুরবানির সময় এলেই তাকে হাটে উঠায় বিক্রি করে দিছে। জীবনের নিরাপত্তা আছে না নাই? আছে নাকি? কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন যে এই মানুষকে এরকমভাবে কোনো হুমকির মুখোমুখি হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন আমাদেরকে দিয়েছেন যেই জীবনের ভিতরে আমরা নিরাপত্তা লাভ করেছি। তৃতীয় আরেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটি হলো কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই মানুষের জন্য যে পবিত্র খাবার, উত্তম খাবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্য কোনো প্রাণীর জন্য দেন নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম খাবার, যে উন্নত মানের খাবারের ব্যবস্থা আমাদের জন্য করেছেন, এমন ব্যবস্থা কি অন্য প্রাণীর জন্য আছে? আপনারা জানেন হয়তো যে জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার দিয়েছে, তারা শুকনা গোবর তারা খাবার হিসেবে খায়। কি খায়? শুকনা গোবর খায়। আমরা যে হাড় খেয়ে, গোশত খেয়ে হাড্ডি ফেলে দিই, এই হাড্ডি জিনদের খাবার। কিন্তু আপনার আমাকে এমন কোনো উচ্ছিষ্ট আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান নাকি? বরং আমাদেরকে এমন সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন যেই খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাখলুকাতকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা জীবন আমি তোমাকে দিলাম, আন উমরিহি ফিমা আফনা। এত সুন্দর একটা জীবন পাওয়ার পরে এই জীবনটাকে কোন পথে চালাইছো? জীবনটাকে পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছো কিনা?
এই জীবনটাকে আমার ইমানের পথে ব্যয় করছো কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কি করবেন না? এজন্য আমাদেরকে সজাগ হতে হবে, আমার জীবনটা যেন এমনভাবে না কাটে যাতে করে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে গিয়ে যেন সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, এইভাবে যেন আমাদের জীবনটা না চলে। সজাগ হতে হবে কি হবে না? আজ আমাদের জীবনটা এমনভাবে কাটাই, 60 বছর বয়স হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলার কালামটাকে পড়া শিখি নাই, আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন বোঝার চেষ্টা করি নাই, আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি নাই, বরং আমি আমার জীবন যৌবন, আমার বয়স, আমার সম্পদ এমন রাস্তায় ব্যয় করেছি যেই রাস্তাটা শয়তানের যে রাস্তা, আল্লাহর নয়, ঠিক কিনা? আমি আমার জীবনটাকে ব্যয় করেছি এমন পথে যেই পথে আল্লাহ তাআলার বিরোধিতা রয়েছে, যেই পথে খোদাদ্রোহিতা রয়েছে, যেই পথে ইসলামটাকে ধ্বংস করার চক্রান্ত করা হয়, ঠিক কিনা? অতএব আমাদেরকে ওই পথ থেকে ফিরতে হবে কি হবে না? মুসলমান যদি না ফেরো, এরপরেও যদি বুঝ না আসে, এরপরেও যদি নিজেকে তাওহীদের দিকে, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে, ইসলামের দিকে যদি না ফেরাও, তাহলে ওই দিন কিন্তু পার পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। সমগ্র জীবনের উপরে একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে এই জীবনের একটা গোল্ডেন এজ, স্বর্ণালী সময়ের উপরে। আচ্ছা বলেন, আমাদের জীবনের স্বর্ণালী সময় কোনটা বলেন তো? কোন কাল? যৌবনকাল। মানুষের জীবনের সব 1 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত পুরো সময়টাকে যদি সামনে রাখা হয়, যখন সে শিশু থাকে তখন মানুষের উপরে ডিপেন্ডেবল থাকে কি থাকে না? তার খাওয়া দাওয়া সহ যাবতীয় সব কিছু করার জন্য সে আরেকজনের উপরে নির্ভরশীল থাকে। আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখনও সে মানুষের উপরে নির্ভরশীল থাকে, কিন্তু সে স্বয়ং সম্পূর্ণ হয় যে সময়টা, সেই সময়টার নাম হলো যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যৌবনকালে যৌবনের এই যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যেই শক্তিটা যুবক যদি সঠিক রাস্তায় ব্যয় করে তাহলে একটা সমাজ পাল্টাতে পারে, ঠিক কিনা? যুবকরা যদি জেগে যায় ওই সমাজটা পাল্টাতে বাধ্য, ঠিক কিনা? আবার যুবক যদি ঘুমিয়ে যায় তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র ব্যবস্থা, ওই কাল, ওই যুগ সেটা রসাতলে যেতে বাধ্য, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসের দিকে তাকান। এই পৃথিবীর ইতিহাসটাকে যারা বদলে দিয়েছিলেন তারা কিন্তু বৃদ্ধ মানুষ ছিলেন না, বরং এই জাতির যুবকেরা ছিল। যেমনিভাবে সালাউদ্দিন আইয়ুবী যুবক মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন না? খ্রিস্টানদের কাছ থেকে এই বাইতুল মুকাদ্দাস যিনি পুনরুদ্ধার করেছিলেন তার নাম কি? সালাউদ্দিন আইয়ুবী। এরপরে এই বাংলায় সর্বপ্রথম ইসলামের ধ্বজা যিনি উড়িয়েছিলেন তার নাম কি? ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত বছর বয়স ছিল? আপনার আমার মতো যুবক ছিল। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে এই ভারত উপমহাদেশ ইসলামের পতাকা পথ করে উড়িয়েছিল। তারেক বিন জিয়াদ স্পেন জয় করে সেখানে ইসলামের পতাকা উড়িয়েছিল। তারা দাড়ি পাকা, চুল পাকা বৃদ্ধ মানুষ ছিল না, তারা ছিল সবাই কি? যুবক মানুষ ছিল। ও যুবক, আজ তুমি তোমার এই শক্তি, তোমার এই সাহস, তোমার এই তারুণ্য, এটাকে তুমি এমন জিনিসের পিছনে ব্যয় করছো যেই জিনিস দ্বারা ইসলামের সামান্যতম উপকার হয় না, বরং ইসলামের ক্ষতি হয়, ঠিক কিনা? আজ যুবক দৌড়ায় লিওনেল মেসির পিছনে, আজ যুবক দৌড়ায় রোনালদের পিছনে, আজ যুবক দৌড়ায় ক্রিকেটারদের পিছনে, আজ যুবক দৌড়ায় নর্তকীর পিছনে, আজ যুবক তার সময় ব্যয় করে তাস, জুয়া, লটারি এমন হারামের পিছনে। আজ যুবক তার এই শক্তি সাহসকে ইসলামের জন্য ব্যয় করে। কি হবে এই যুবক দিয়ে? এই যুবকদের দিয়ে কি হবে? সমাজ পাল্টানো তো দূরে থাক, যুবকদেরকে আজ মসজিদেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আজ যুবকদেরকে মসজিদেও খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবেন। তার ভিতরে একদল হলো ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এই আরশের নিচে আমরা ছায়া পেতে চাই কি চাই না? ও যুবকেরা যারা আজকে এই মাহফিল কায়েম করেছে, তোমাদেরকে সাধুবাদ দিতে চাই
যে কোনো নষ্টামি না করে, নোংরামি না করে এমন একটি কোরআনের আয়োজন তোমরা করেছো, সেই সাথে তোমাদের কাছে এই মেসেজ, এই আহ্বান পৌঁছে দিতে চাই যে শুধুমাত্র এই মাহফিল দিয়ে বছরে একবার নয়, বরং সারাটা বছর ইসলামের পক্ষে কাজ করে এই ইসলামকে সমাজের ভিতরে কিভাবে বাস্তবায়ন করা যায় এর জন্য তোমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? এজন্য এই যুবকদের হাত আমাদের দরকার, এই যুবকদের এই সমাজের বড় দরকার। কেননা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ এমন জিনিস পৌঁছে গেছে যা আজ মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য যুবক যদি না জাগে এই সমাজ কখনো ভালো হবে না, ঠিক হবে না। যুবক যদি নেশাখোর হয়ে যায়, যুবক যদি ফ্যান্সি ডিলে ডুবে যায়, যুবক যদি গাজায় ডুবে যায়, তাহলে সেই সমাজটাকে তুলে ধরবে কে, ঠিক কিনা? এই জন্য যুবকেরা কোনো ধরনের নষ্টামির সাথে আমরা না জড়িয়ে নিজেদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক হিসেবে পরিচয় দিতে রাজি আছি তো? আমরা সকলে একবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, আজান হবে। আমি আমার আলোচনার 5টা প্রশ্নের কথা বলেছিলাম, 2টা প্রশ্ন নিয়ে কথা বলেছি। আবারও যদি কখনো সুযোগ হয় বাকি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এভাবে জান্নাতে যেন একসাথে বসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।